যদিও বন্ধুরা চীন তাদের অস্ত্রকে নিয়ে সর্বদা বড় বড় দাবি করে, যে কোনো নকল যুদ্ধ বা তাদের যুদ্ধ অভ্যাসকে নিয়ে চীন জমিয়ে তাদের অস্ত্রের সুনাম করে, সেখানে আবার চীন তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে নিয়ে এমন দাবি এটাই করে তাদের ফাইটার জেটের সামনে কোনো ফাইটার জেট নাকি খাড়াই হতে পারবে না। তো এখন চীন তাদের ফাইটার জেটকে নিয়ে এমনই একটি দাবি করেছে, যেটি সত্যি হলে, সঠিক হলে তবে সেটি কিন্তু আজকের দিনে আমেরিকার ভারতের জন্য অনেক চিন্তার বিষয় হবে। আসলে বন্ধুরা চীন দাবি করেছে তারা এমন একটি ডিভাইসকে বানিয়েছে যেটি তারা তাদের পুরো ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ র্যাডার থেকে গায়েব করে দেবে। আসলে বন্ধুরা চীনের দাবি অনুসারে তারা প্লাজমা স্টিলথ নামের ডিভাইসকে তৈরি করেছে, আর এই প্লাজমা স্টিলথ ডিভাইস অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে শত্রুর যে কোনো ফাইটার জেট র্যাডার সিস্টেম থেকে নিজেকে লুকিয়ে নেবে বা গায়েব করে দেবে। সামনের র্যাডার সিস্টেমের শত্রুপক্ষকে কখনো চিনতেই পারবে না। তো আবার সেখানে ফাইটার জেটের যে কোনো সিগন্যাল সেটি কখনোই র্যাডার সিগন্যালে পড়বে না। যেখানে আবার এখনকার দিনে র্যাডার অবজারভেটিং কোটিং বা জ্যামার ডিভাইস বা জিওমেট্রিক ডিজাইনের কারণে বা এর মাধ্যমে যে কোনো ডিভাইস সিস্টেমকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু এখানে আবার চীন তারা তাদের প্লাজমা স্টিলথ ডিভাইসকে বানিয়ে নিজেদের অস্ত্রকে বাঁচানোর উপায়কে বের করে নিয়েছে। যদিও বিশেষজ্ঞদের কথা মানলে যদি চীনের দাবিটা সত্যি হয়, সেই অনুসারে এমন অস্ত্র বা ডিভাইসকে বানিয়ে থাকে চীন, তাহলে সেটি অবশ্যই ভারত আর আমেরিকার জন্য বড় বিপদ। সাথে তাহলে ভারত আর আমেরিকাকেও নিজেদের ফাইটার জেটে এমন স্টেলথ টেকনোলজিকে খুঁজে বের করা উচিত। কেননা বন্ধুরা আগের দিনের নিয়ম অনুযায়ী আর পুরনো জিনিস ব্যবহার করে এখনকার নতুন ফাইটার জেটকে ধরা সত্যি অনেক মুশকিল। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় চীন কি আদৌ এই প্লাজমা স্টিলথ নামের ডিভাইসকে তৈরি করেছে, না সবটাই তাদের সেনার মতন ফাপড়বাজি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।